আমাদের অর্ডার চলে এসছে, এখানে মেশিন বাজছে। এটা চিকেন, ওটা পক। তুমি ওটা নাও। হাই ফ্রেন্ডস, আজকে আমি আর দেবজিৎ যাচ্ছি কিছু এক্সোটিক ফুড কিনতে। আমি জানি না কি পাবো আমরা যাচ্ছি সারাগা। সারাগা হলো একটা ইন্টারন্যাশনাল গ্রসারি, যেখানে পৃথিবীর সব দেশের খাবার পাওয়া যায়। মোটামুটি সব দেশের খাবার পাওয়া যায়, এশিয়ান, আফ্রিকান, ইন্ডিয়ান, বাংলাদেশি, অবভিয়াসলি আমেরিকান। তো আমরা সেখানে যাচ্ছি, আমরা কিছু এক্সোটিক খাবার পাই কি না দেখবার জন্য। তো সেটা আমরা যদি পাই তো আমরা সেটা এনে বাড়িতে রান্না করব, দেবজিৎ রান্না করবে। আমরা ইউটিউব দেখে দেখে রান্না করার প্ল্যান আছে, সেটা করব। আর আজকে আমরা না খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে। উইকের মানে ফুল সপ্তাহের যত গ্রসারি ছিল আমরা শপিং করেছি এই মাত্র। তো আমরা ট্রাই করছি নতুন কিছু খাবারও লাঞ্চে ট্রাই করা। কারেক্ট, হ্যাঁ। এখন 1:30 বাজে আর আমাদের প্ল্যান হলো যে আমরা তো ইন্ডিয়ান খাবার খাই সব সময়। তো আজকের প্ল্যান হলো যে ইন্ডিয়ান খাবার না খেয়ে নতুন কিছু কোরিয়ান বা থাই এরকম কিছু খাবার খাওয়া। তো তার জন্য মোটামুটি যেটা প্ল্যান সেটা হলো সারাগার মধ্যে একটা ছোট রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টটাতে গিয়ে কি মানে মোটামুটি খাওয়া যায়। আমি তো সব খেতে পারি, আমার সমস্ত কিছু অভ্যেস আছে। দেবজিৎ মোটামুটি কিছুই খেতে পারছে না, ভাত আর মাংস মাছ ছাড়া। তো দেখা যাক দেখি কিছু খেতে পারে কিনা। হ্যাঁ, মানে এখনো কলকাতার ইয়েটা রয়ে গেছে। তো আমাদের এখান থেকে সারাগা কতটা দূরে? সারাগা আর এখান থেকে 6 মাইল হবে, 5-6 মাইল। 5-6 মাইল যেতে লাগবে 15 মিনিট। ওকে, তারপরে আমরা সারাগাতে গিয়ে আবার ভিডিও করছি। রাইট। তো এই যে আমরা এখন সারাগাতে ঢুকবো। ফার্স্ট প্ল্যান হলো এখানে আমরা লাঞ্চ করা, তারপরে আমাদের কিছু কেনাকাটা করা, মানে মাছ মাংস। এখানে প্রচুর মাছ মাংসের ভ্যারাইটি স্টকস আছে, সব রকমের মাছ মাংস এখানে পাওয়া যায়। তো লেটস সি, ভিডিও করবো আজকে আমরা সেটা। তো এই হলো সারাগার রেস্টুরেন্টগুলো। তো 4টে দেখতে পাচ্ছি আমি। লেটস সি কোনটায় খাওয়া যায় আমাদের। এখানে দেখে নাও কিছু পছন্দ হচ্ছে কিনা। এখানে এগুলো আমরা খাবো না, হটডগ মটডগ। এইখানে দেখো এটাতে আছে, এখানে এইগুলো আছে জাপানিজ সব খাবার আছে। কোরিয়ান না, এটা কোরিয়ান আছে। দেখো এখানে কোনো কিছু পছন্দ হচ্ছে কিনা। সামনে চলো দেখি আর কি আছে। ভেজি স্যাম্পলা, ভেজি স্যাম্পলা গাইরো ফ্রাই। না, এটা ইটালিয়ান তো নয়। গাইরো ইটালিয়ান না, এটা হলো তোমার মেডিটেরিয়ান। এই দেখো সাইড রাইসও পাবে, তুমি চাইলে রাইস পাবে, আর এখানে অন্য কিছু নিতে পারো। এগুলো এটা খেতে পারি আমরা। এটা 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 খুব সুন্দর হবে। হ্যাঁ, কোফতা কাবাব এটা করতে পারি। ল্যাম্প কাবাব আছে, ল্যাম্প কাবাব ট্রাই করতে পারি। তো আমরা আপাতত এগুলো দেখে মিক্স গ্রিল ল্যাম্প কাবাব। এখানে কি আছে দেখে নি একটুখানি। এটা কোরিয়ান, এখানে কোরিয়ানও ভালো আছে। দেখো ওখানে তো আমরা যেটা করেছি আজকে, আমরা কোরিয়ান বেন্তো অর্ডার করেছি। আমরা করেছি চিকেন বুলগোগি বেন্তো আর পর্ক বুলগোগি বেন্তো। তো খাবারটা এলে আমরা দেখা যাবে। এইটা এই রেস্টুরেন্টে খাচ্ছি আজকে আমরা কোরিয়ান খাবার। তো
বারবিকিউ খাবারটা আসুক তারপর দেখাচ্ছি। আমাদের অর্ডার চলে এসছে, এখানে মেশিন বাজছে। এটা চিকেন, ওটা পর্ক। তুমি ওটা নাও। চলে যাও। স্পুন টুন দিয়েছে সব? স্পুন দিয়েছে দিয়েছে আমরা জানি, আমরা খেতে পারবো স্পুন ছাড়া। এই হয়ে গেল পর্ক বুলগোগি, আর দেবজিতের হয়ে গেল গিয়ে চিকেন বুলগোগি। দেবজিৎ খুশি? ভালো লাগছে এটা? সলিড, হ্যাঁ ভালো লাগছে তো? খুব ভালো। নতুন ট্রাই করছি আমরা। তো আজকে আমরা নতুন ট্রাই করবো চিকেন বুলগোগি আর আচ্ছা, এখানে- পর্ক বুলগোগি। তো ভিডিওটা এখন বন্ধ করতে হবে, আমাদের খেতে হবে। দেবজিৎ মোটামুটি দারুণ খাচ্ছে। খাও খাও খাও, ডোন্ট ওয়ারি। চপস্টিক ইউজ করছে দেবজিৎ প্রথমবার। আহা, অসাধারণ। কিরকম হয়েছে খাবার? দারুণ তো। গুড, আই এম ডান। এত খাবার খাওয়া সম্ভব না। আজকে আমাদের লাঞ্চ হলো এই কোরিয়ান রেস্টুরেন্টে। আমরা যে দুটো আইটেম অর্ডার করেছিলাম, প্রথমটা হলো চিকেন বুলগোবি বেন্তো, আর দাম ছিল $16। আর দ্বিতীয়টা হলো পর্ক বুলগোবি বেন্তো, দাম ছিল $18। ট্যাক্স এবং সব কিছু মিলিয়ে আমাদের টোটাল পড়লো $40। খাওয়া বেশ ভালোই ছিল। তো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।